ফিরলাম আজকের বাংলাদেশে। শামীম ভাই, আপনি আপনার কাছে জানতে চাইবো যে পুরনো একটি বিতর্ক আবার আজকে আমাদের অনুষ্ঠানে ফিরে আসলো যে আসলে নির্বাচন করা ছাড়া আওয়ামী লীগের আর কোনো কিছু করার ছিল কিনা। খোকন ভাই দাবি করছেন যে তারাও নির্বাচন করতে চেয়েছিলেন, আওয়ামী লীগ আসলে বাধা দিয়েছে বলে তার নির্বাচন আসা সম্ভব হয় না। তারা চায় নাই আমরা ভাই নির্বাচন ঘটনা তারা ঘটে না চাইলে তো আপনাদের বেশি করে আসা উচিত। আপনার তো আর আওয়ামী লীগের কথা চলেন না। ঘটনা ঘটে যাওয়ার পর অনেক রকম ব্যাখ্যা দেওয়া যায় এবং তখন একটা বক্তব্যের যে অর্থ আমাদের কাছে দাঁড়ায় কয়েক মাস পরে কিন্তু তার অন্যরকম অর্থ দাঁড়ায়। সুতরাং এটা টুইস্ট করা যায় বিভিন্ন দিকে। বাস্তব ঘটনার হলো যে বিএনপি নির্বাচনে যায়নি বা যেতে পারেনি। আওয়ামী লীগ যদি আপনি তাদের দৃষ্টিকোণ থেকে বলেন, সে বলবে আমি চেষ্টা করেছি, তারা আসেনি। এবং আওয়ামী লীগের কিন্তু ভোটের অব্যবহিত পরে বলেনি যে একেবারে বিরাট অংশ সেখানে ভোট দিয়েছে, তারাও যথেষ্ট কম শতাংশের কথা তখন বলেছেন, যদিও পরবর্তীতে এটা বাড়িয়ে বলেছেন। কিন্তু আপনি যে আলোচনায় ছিলেন যে পায়ের তলায় মাটি থাকা না থাকা নিয়ে, যে এখন খালেদ মাটি তো কয়েক ঝুড়ি মাটি রাজনীতিবিদের পায়ের নিচে দিয়ে দেওয়া যাবে না, এটা তো আক্ষরিক না যে আপনি উঁচু জায়গায় দাঁড়ান, তাকে তার গ্রাউন্ডটা তৈরি করতে হবে। এখন বিএনপি যে জায়গায় ছিল যে নির্বাচন প্রতিহত তো করবেই, এমনকি এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না কারোর কাছে। মানে আমরা এমন একটা ধারণা পেয়েছিলাম, ইমপ্রেশন পেয়েছিলাম যে বিদেশি আমাদের বন্ধুরা এসে জেগে বসবেন, এই নির্বাচন হয়নি, আমরা তোমাদের মানি না, স্বীকৃতি দিই না। আমি একজন পর্যবেক্ষক হিসেবে দেখতে পাচ্ছি যে পরিস্থিতি আওয়ামী লীগের ছিল তার থেকে সে ক্রমশ উঁচু মাটির উপর দাঁড়াচ্ছে। মানে দাঁড়াতে দাঁড়াতে এই পর্যায়ে গেছে যে প্রধানমন্ত্রী সবশেষে এরকম বলেছেন যে এখন তো ম্যানিফেস্টো অনুযায়ী দেশ চলবে। এর আগে তো তারা 19 সালে নির্বাচন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে, একদম প্রথমে মনে আছে কিন্তু যে নিয়ম রক্ষা নির্বাচন, প্রয়োজনে পরে আলোচনা হবে ইত্যাদি। তার মানে কি আওয়ামী লীগ ইজ গেটিং বেটার গ্রাউন্ডিং, যেখানে উঁচু মাটির উপর দাঁড়াচ্ছে, তার দরকার নেই এখন এগুলো। এখন যদি সে ধরে নেন, আমি ছোট ছোট উদাহরণ দিই, যে পে কমিশন একটা দিয়ে বসলো, ভালো একটা পে কমিশন দিল, তো পে কমিশনে পাওয়ার পরে তাহলে সরকারি বা স্বায়ত্তশাসিত এরা সবাই বলবে এই সরকার তো বৈধ না, পে কমিশন নেওয়ার দরকার নেই। তো তার মানে আরেকবার মাটি সে ওখানে পাচ্ছে বড় আকারে। এখন মধ্যপ্রাচ্যে গেছেন, যদি সেখানে বাজার উন্মুক্ত হয়, এমিরাতসে বিরাট একটা, আপনি বলতে পারবেন না যে সরকার তো ঠিক মতো ভোটে আসেনি, অতএব তাহলে বিদেশে না যায়, থাকে বছর মধ্যপ্রাচ্যে, 19 সালের পরে যায় মধ্যপ্রাচ্যে। তো অলরেডি সে কিন্তু বেটার গ্রাউন্ড পাচ্ছে। যে আস্থার উপরে বিএনপি ছিল যে না কেউ তাকে গ্রহণ করবে না, ছাড়বে, তো সেই ইউরোপিয়ান আমেরিকান রাষ্ট্রগুলো তো দেখি যার যার মতো স্বাভাবিক অবস্থায় চলে আসছে, কারণ তার মুনাফার স্বার্থ, যেখানে সে মুনাফার স্বার্থ পাবে সেখানেই সে যাবে। এখন সেই পদ্মা সেতুর ক্ষেত্রে বলেন বা অন্যান্য ক্ষেত্রে বলেন, কোনো না কোনো ভাবে তো আমি দেখি যে আওয়ামী লীগ বেটার গ্রাউন্ডের উপরে যাচ্ছে। এখন যদি অন্য অর্থে বলেন যে মাটি থাকা না থাকা, এটা কিন্তু আবারও একটা হচ্ছে তার নিজস্ব পারসেপশনের ব্যাপার, আর একটা হচ্ছে আমরা কিভাবে দেখি। এখন সেটার সাথে তো বিএনপি লোক একমত নাও হতে পারেন। সেটা হলো যে আন্দোলনের সময় বলা হয়েছিল, হয়নি, 2টা ঈদ চলে গেছে। এখন পত্রিকায় জানতে পারলাম যে জানুয়ারির দিকে একটা আন্দোলনের আছে, সেটা ওনাদের বক্তব্য কিনা আমি জানি না, এটা পত্রিকা রিপোর্টে যেটা দেখেছি আমরা। তো জানুয়ারি পর্যন্ত তারিখ এখনো বলা হয়নি। হ্যাঁ, তারিখ এখনো বলা হয়নি, সময়টা আর কি। তো সেক্ষেত্রে আবার যদি আমরা সে মাটির চিন্তা করি যে তখন গিয়ে দাঁড়াবো, আসল কথা যেটা দাঁড়াচ্ছে যে নির্বাচন পরবর্তী যে পরিস্থিতিটা, যদি বিরোধী দল, মাঠের বিরোধী দল যারা বিএনপি আছে, যে তারা আমাদেরকে ধারণা দিয়েছিলেন বা যেটা ঘটতে যাবে বলে আমরা মনে করেছিলাম, সেটা ঘটেনি বা সেই ধারণাটা বাস্তবে কাজে আসেনি। তার অর্থ এই নয় যে আওয়ামী লীগের একেবারে নিচে পুরোপুরি মাটির উপরে সে দাঁড়িয়ে আছে, একেবারে তার নিচে কোনো রকমই সেখানে ফাটল নেই বা কোনো রকম ঝামেলা নেই, সেই ঝুঁকি তো অবশ্যই আছে। আমরা যে কথাটা বারবার বলছি যে আপনি এইভাবে একটা দেখানো বিরোধী দল দিয়ে বেশি দিন চলতে পারবেন না। এটা সাময়িক একটা ভালো ফল আসবে বা অর্থনৈতিকভাবে আপনি একটা আনন্দের মধ্যে থাকবেন, কিন্তু এটা দীর্ঘমেয়াদী কোনো সমাধান না, সেটা আমরাও একমত হই। কিন্তু যাদের পান নিচে আবার একটা মাটির দরকার এই মুহূর্তে বলে আমরা মনে করছি, মাটির বিরোধী দল, তার তো আমি এই মুহূর্তে মানে কংক্রিট কোন গ্রাউন্ডের উপরে দাঁড়িয়ে আমি এই ধরনের কোন আহ্বান অন্তত দেখতে পাচ্ছি না। বাদশা ভাই, আপনার কাছে জানতে চাইবো যে আমরা মোটামুটি ভাবে বলছি যে জনবিচ্ছিন্নতার সংকট কাটিয়ে উঠতে পারছে না বিএনপি, আপনাদের পক্ষ থেকে অনেকে বলছে যে বিএনপি আসলে জনবিচ্ছিন্নই রয়ে গেছে। আওয়ামী লীগ বা আপনাদের দল যদি বলি, তাহলে কতটা জনসংশ্লিষ্ট বলে আপনি মনে করেন? প্রথমত বিএনপির কথা বলি, তারপরে আমাদের কথা বলবো। সেটা হলো যে বিএনপি আসলে খুব শক্ত যুক্তি দিয়ে তাদের নির্বাচন বয়কটের যে পদক্ষেপ, সেটাকে আর দাঁড় করাতে পারছে না। এরপর আর একটা প্রস্তাবও ছিল সরকারের পক্ষ থেকে, সর্বদলীয় সরকার, সেটাও কিন্তু তারা গ্রহণ করেন নাই। এমনকি বলা হয়েছিল যে কোন কোন মন্ত্রণালয় আপনারা চান সেই মন্ত্রণালয় দেওয়া হবে, কিন্তু আপনারা নির্বাচনে আসুন। কিন্তু তারা নির্বাচনে আসেন নাই। এখন বলছেন যে সরকার চাই নাই যে আমরা নির্বাচনে যাই। কোন দলের নির্বাচনে যাওয়ার ব্যাপারটা তার নিজের দলের তাগিদের ব্যাপার, যে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। সেই রাজনীতিতে সেখানে অনেক কলাকৌশল থাকতে পারে, তা নিয়ে তো
এটা তো কিন্তু খোকন ভাই বাদশা ভাই- কিন্তু বাস্তবে এটা আস্থায় আনার বিষয় কিন্তু তো বাদশা থাকে, ভাই, তাই একটা না? আস্থা আনার আস্থায় তো ব্যাপার কি? আনার আমি একটা সেই ব্যাপার প্রশ্নটা থাকে। যে আস্থার প্রসঙ্গটা জনাব শামীম রেজা বললেন, আমি বলতে চাই আমি যদি নিশ্চিত রূপে জানি যে এই নির্বাচনটি আমাকে হারিয়ে দেওয়ার জন্য করা হচ্ছে বা কোনো কারণে সরকার আমি যদি বিশ্বাসটি না রাখতে পারি, না, যদি বলা হয় যে এই সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করলে এই নির্বাচনে আমরা জিতবো না, কিন্তু সেই সরকারের যদি বিরোধী দলীয় অংশীদার হয় তাহলে কিছু ক্ষমতা তো তারা অর্জন করে, তা নিয়ে কথা বলা যেতে পারে। আর একটা কথা আমি বলতে চাই যে আমরা নির্বাচনের প্রশ্নে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলি, নির্বাচনের প্রশ্নে সরকারে কে থাকছে না থাকছে সে প্রশ্নটা তুলি, কিন্তু নির্বাচন কমিশনের যে সীমাবদ্ধতা, নির্বাচন কমিশনের যে সমস্ত পরিবর্তন আমাদের প্রয়োজন বলে আমরা মনে করেছি, এতদিন ধরে আলোচনা করেছি, 3 জোটের রূপরেখা এক সময় 90 সালে বলেছিলাম, সেগুলো কিন্তু সব ভুলে বসেছি। বরং বিএনপি যদি নির্বাচন কমিশনকে শক্তিশালী করার প্রস্তাব নিয়ে সামনে এগোতো, সেটা বরং অনেক বেশি যুক্তিসঙ্গত হলো বলে মনে করি। এখন তাদের মানে আমি মনে করি যে সরকার উন্নয়নের প্রশ্নে যেসব পদক্ষেপ গ্রহণ করেছে এগুলো জনগণ তাকিয়ে আছে। এখন বিএনপির আন্দোলনের দিকে মানুষ তাকিয়ে নেই, মানুষ চাচ্ছে যে, কিন্তু আপনারা নিজেদেরকে যথেষ্ট জনসংশ্লিষ্ট মনে করছেন। আমরা মনে করি যে দেশের উন্নয়ন প্রক্রিয়া যদি এই সরকার এগিয়ে নিতে পারে এবং এই সরকার সত্যি সত্যি যদি বাংলাদেশকে 2021 সালের মধ্যে একটা পর্যায়ে নিয়ে যেতে পারে, তো জনগণ নিশ্চয়ই অগ্রগতির পক্ষে থাকবে। এখন হয়তো মনে হচ্ছে যে মানে সেটা গণতন্ত্রের সাথে একটু আপোষ করে হলেও উন্নয়নের সঙ্গেই থাকবে। গণতন্ত্রের সাথে আপোষ, আমি একটা কথা বলি যে নির্বাচনে তারা অংশগ্রহণ না করলে গণতন্ত্র তো দুর্বল হবেই। নির্বাচনের তো গণতন্ত্র দুর্বল হওয়ার কারণ আসলে বিএনপি দায়ী। বিএনপি মূলত দায়ী। আমি ব্যারিস্টার মাহমুদুল খোকন আপনার কাছে এই বিষয়ে জানতে চাইবো। তার আগে আমার যে প্রশ্নটি সেটি আপনাকে একটু করে রাখি যে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুরাল পর্যন্ত ভাঙচুর করেছেন। নারায়ণগঞ্জের 2500-এর পর শেরপুরের শতাধিক বিএনপি কর্মী নেতা আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আপনাদের আদর্শে কি একটু ফাটল ধরেছে বলে মনে হয় কিনা? না, আমি মনে করি না। আমি মনে করি না। এটা বিশাল দল, সেখানের মধ্যে একটু নেতৃত্ব নিয়ে ভুল বোঝে হবেই, কিন্তু সরকারি এজেন্ডা ঢুকে পড়েছে, তারা হয়তো এটা করেছে। আমরা মনে করি এটা কোনো সমস্যা না। এবং আসলে আপনার নেতৃত্ব প্রতিযোগিতা থাকবেই, ওটাও সরকার নয়াপল্টনের সরকারি এজেন্ডার মধ্যে এদের মধ্যে ঢোকার কারণে এটা হয়েছে। আর শুধু শেরপুর কেন, আপনার সারা বাংলাদেশে দেখেন না, আওয়ামী লীগের প্রতিদিন দেখেন, গতকাল প্রতিদিন টেলিভিশনে দেখবেন প্রত্যেক জায়গায় আওয়ামী লীগ যারা মারামারি করতেছে, হেডলাইন। যেটা বাস্তবে যেটা বললেন, আসলে যেটা নির্বাচন পদ্ধতি, তত্ত্বাবধায়ক সরকার বলে নির্বাচনকালীন সরকারের প্রধান হতে চেয়েছেন শেখ হাসিনা। আমরা শেখ হাসিনার অধীনে নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু বিশ্বাস করি নাই। আপনি সরকারের মন্ত্রী দিন বিএনপিকে, বিরোধী দলকে, প্রধানমন্ত্রী থাকবেন তো শেখ হাসিনা। আমরা তার উপর বিএনপি তার উপর বিশ্বাস করে না, অন্য কেউ হতো প্রধানমন্ত্রী, তাহলে কি হতো? অন্য কাউকে দিত, প্রস্তাব দিত, আমরা হয়তো সেই সময় আলোচনার সুযোগ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা মানে কি? অন্য কেউ মানে আওয়ামী লীগ দলের অন্য কেউ আলোচনা হয়তো, আলোচনা হলো মানে আসলে নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনাকে আপনারা মানতে চাচ্ছিলাম না আমরা। এবং উনি থাকলে, উনি যেটা করলে, উনি সেট আপ করছিলেন পুলিশ, র্যাব, আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মকর্তা, সেট আপ ছিল ওনার। এবং উনি সেটা ওই নির্বাচনে যাওয়া মানে কি, অবধারিত তারা জালিয়াতি করতো, ভোট জালিয়াতি করতো, আওয়ামী লীগ লিগালাইজ করে নিত। কিন্তু আপনারা দেখতেন, আপনারা শপথ না নিলেও তো আপনারা সংসদ সদস্য পদ খালিই থেকে যেত, আপনারা দেখতেন নির্বাচনটা ঠিক হয় কিনা। যাক, সেটা তো অন্য কথা। আপনার শপথ না নিলে উনি বলে আমি ভোটে যেতে গেছি, আমার অবাক লাগছে উনি জানেন আপনার শপথ না নিলে এখন ভোট হয়নি, সিটে তারা পার্লামেন্ট চালাইতেছে আপনার। আর তারা যদি বললো ওই ইলেকশন হইলে বলে ইলেকশন হয়ে গেছে, ইউ ডোন্ট নো। রাজ্যে এখন আওয়ামী লীগ কোথায় আছে? জি, আওয়ামী লীগ কোথায় আছে? আওয়ামী লীগ সংগঠন কোথায় আছে? আওয়ামী লীগ এখন কি? আওয়ামী লীগ সচিবালয়, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ সরকার, প্রধানমন্ত্রী সচিবালয় আছে, ডিসি অফিসে আছে, কমিশনার অফিসে আছে, এসপি অফিসে আছে, টিউনি অফিসে আছে, আর লোক কি জানে ওসির অফিসে আছে, না আপনি ধরুন যারা দীর্ঘদিন ধরে এই দলটাকে ধরে রাখছিল,
বুকে রাখছিল, ধরে রাখছিল, তারা এখন আওয়ামী লীগ করে না। কি কোন দল করে? আওয়ামী লীগ করে না, এরা নিশ্চুপ হয়ে গেছে, এরা চুপ হয়ে গেছে। গ্রাম ইউনিয়ন পর্যায়ে কিছু ছেলে চাঁদাবাজি করে, জমি দখল করে, পুলিশের লোকের যোগাযোগ, এরা হলো আওয়ামী লীগ। না না, সরকারি আওয়ামী লীগ দলের আজকে দেখেন আমাদের আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে লোক আসে না। তাহলে খবর বুঝছেন? আপনাদের আরো কিছু আওয়ামী দিন লীগ- অপেক্ষা আওয়ামী লীগ- করা দরকার। আওয়ামী লীগ এমনিতে তাহলে নিঃশেষ আওয়ামী লীগ হয়ে শেষ গেছে। হয়ে যাবে। হ্যাঁ। আজকে আওয়ামী লীগ নিশ্চিত হয়ে গেছে সাংগঠনিকভাবে, আমি মনে করি এটা। সাংগঠনিক আওয়ামী লীগের জনবিচ্ছিন্নতা। আওয়ামী লীগ আপনি কত কোনো পত্রপত্রিকা দেখেছেন? 5% লোক ভোট দিয়েছিল, পত্রপত্রিকা আসছিল, দেশি বেশি পত্রিকা আসছিল। আওয়ামী লীগ তো অনেকে তো ভোট দিতে আসেনি। তারপরে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে, এর উপরে জনমত দেখেছেন কখনো কোনো পত্রিকায়? মোটো দেখেননি আপনি। আর যেটা হলো শুনেন, সরকারের উন্নয়নটা কি হচ্ছে, আপনি উন্নয়নটা কি? আমি তো প্রায় বলি, আমি একটি পত্রিকা অবশ্য জনমত করে দেখিয়েছিল যে ইলেকশনের পরে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে। আমার যদ্দূর মনে পড়ে ঢাকা ট্রিবিউন পত্রিকা এরকম একটি যদি গবেষণা- sector wise কিছু fluctuation আছে। আপনি জনপ্রিয়তা কিভাবে যাচাই করেন? না, আপনি পত্রিকার কথা বলছেন, Organic আমি এটা জনপ্রিয়তা। বিশেষ করছি না, আমি না, বলছি না, যে পত্রিকা। খালেদ ভাই, আপনি জনপ্রিয়তা কিভাবে দেখবেন? আপনার রাজনীতি তো শুধু বাস্তবে রাজনীতি করেন না, আমি রাজনীতি করি না। হাটে ঘাটে মাঠে মধ্যে রাজনীতি হয়। বাসে যে আলাপ করেন, বাসে যে সময় আলাপ হয়, দেখবেন যে কটার লোক আওয়ামী লীগের পক্ষে, কটার লোক আওয়ামী লীগের বিরুদ্ধে। নির্বাচন বয়কট আপনি- করে আপনি- বিএনপির আপনি চার দোকানে বসে জনপ্রিয়তা আলোচনা- বেড়েছে? আমি শেষ করি। আপনি একটু বলেন তো, শেষ করি, শেষ এইটা করি। বললে পারে শেষ করে মীমাংসা আপনি চা দোকানে আলোচনা সমাধান গ্রামে হয়ে যাবে। সারা দেশে চা দোকান দেখবেন যে কটা লোক সরকারের পক্ষে, কটা লোক সরকারের বিরুদ্ধে। আপনার বাজারে আলোচনা হয়, বিয়ে বাড়িতে আলোচনা হয়, সামাজিক আলোচনা হয়, আওয়ামী লীগের পক্ষে কত পার্সেন্ট লোক? আমি এই কথা বলছি।